নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। চলে এসেছি অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে। কিন্তু এই ব্লগটা কিন্তু নতুন নয়, ব্লগটা বেশ কিছুদিন পুরনো। কিন্তু ব্লগটা এডিট করব করে করে করাই হচ্ছিল না। তো ভাবলাম ভিডিওটা এডিট করেই নিই, কবে আর এডিট করব। আর এখন যদি ভিডিওটা এডিট না করি আর ভিডিওটা যদি আপলোড না করি তাহলে মস্ত বড় পাপ হয়ে যাবে। তো এই যে মনীষা আর আমি অনেক দিন ধরে প্ল্যান করার পর অবশেষে আজকে দুজনে মিলে যাচ্ছি হলো নৈহাটিতে বড় মাকে পুজো দিতে। অনেকবার প্ল্যান করেছি কিন্তু সাকসেসফুল হচ্ছিল না। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে চলেও এসেছি নৈহাটিতে। আর নৈহাটিতে যখন ঢুকছিলাম তখন জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর হ্যাঁ, বলে রাখি, এই যে নৈহাটিতে বড় মাকে পুজো দিতে গেছিলাম না, এটা কিন্তু আমি শীতকালে যাইনি, মানে এই গত মাসে গেছি এরকম কিন্তু না, গেছি প্রায় 2-3 মাস আগে। কিন্তু ভিডিওটা আমার এডিট করে আপলোডই করা হয়নি। এই জন্যই আমি বলি আমি প্রচণ্ড পরিমাণে কুড়ে। অ্যাকচুয়ালি কুড়ের সাথে সাথে সময়ও হয়ে ওঠে না। যখন প্রথম প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম বা প্রথম প্রথম যখন ভ্লগ করা শুরু করেছিলাম, তখন কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো এডিট করতাম। কিন্তু এখন যেন আর এনার্জিই হয় না, কারণ ভিডিওতে সেরকম ভিউজও আসে না। তাই জন্য যেন সব আশাগুলো হারিয়ে ফেলছি। তো ব্রিজ থেকে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মনীষাকে বলছিলাম যে ভালো করে ভিডিও করে দিবি, কিন্তু আমাকে ভ্লগে অ্যাড করতে হবে। তো যাই হোক না কেন, দেখো চলে এসছে আর রাস্তার পাশেই ডালা বিক্রি করছিল। তো ওখান থেকে আমরা 101 টাকার ডালা নিয়েছিলাম। তো সামনে এগোনোর পর দেখলাম পুরো লাইনে প্রচণ্ড ভিড়। তো যথারীতি আমরা দুজনেও দাঁড়িয়ে পড়লাম সেখানে। তো দেখছিলাম যে সামনে এতটা লাইন পড়ে রয়েছে, ভাবছিলাম আরও সকালে আসলে ভালো হতো। যদিও আমরা 9টা, 9:30টার মধ্যে এসেছিলাম, তবুও যেন প্রচণ্ড ভিড় পড়ে গেছিলো। তো অবশেষে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর, প্রায় 2-2.5 ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুজো দিতে পেরেছি। কিন্তু ভিতরে তো আর ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে ভিডিও করা বারণ ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে সবার প্রথমে একটু আখের রস খেয়ে নিলাম রিফ্রেশমেন্টের জন্য। কারণ সকাল থেকে তো কিছু খেয়েও আসা হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম দুজনে একটু আখের রসই খেয়ে নিই। তো ওখান থেকে কিছু দূর যাওয়ার পর সামনে সুগার অ্যান্ড স্পাইস ছিল, ওখান থেকে আমরা নিয়েছিলাম দুটো পানির কুলচা, নাকি ভেজ কুলচা ছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। করার পর ভাবছিলাম যে এখন তো আর বাড়ি যাব না, তো দুজনে মিলে চল একটু ঘুরতে যাই। তো নৈহাটিতেই গঙ্গার পাশে স্বপ্নবীথি বলে একটা পার্ক আছে, তো ওখানে গিয়েছিলাম দুজনে মিলে ঘুরতে। তো গঙ্গার ধারে পার্কটা কিন্তু বেশ ভালো লাগছিল, সবাই এখানে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল। তো এখানে মনীষা আর আমিও এসেছিলাম। আসার উদ্দেশ্যটাই ছিল এইটা যে দুজনে মিলে বেশ কিছু ছবি তুলবো। কারণ কোথাও এসে ছবি তুলবো না, সেটা কি হতে পারে? তো এই জন্যই এখানে আসা হয়েছিল যে বেশ ভালো করে কিছু ছবি তুলবো। তো এখানে আসার পর আমি মনীষাকে বলছিলাম যে আমি এখান থেকে যাচ্ছি, ভালো করে ভিডিও টিডিও করে দে। তারপরে দেখলাম পিছনে বিশাল বড় একটা জিরাফ হয়েছে। তো আমি বললাম যে আমি জিরাফের সামনে দাঁড়াচ্ছি, আমাকে একটা ভালো করে ছবি তুলে দে। যদিও পরে ছবিটা তোলা হয়নি, তবু ওকে বলছিলাম যে একটুখানি দাঁড়াই, একটু ছবি তুলে দে। তো দাঁড়ানোর পর আমি পোজ দেবো কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি জিরাফটাকেই দেখছিলাম। তো ওখান থেকে এগোনোর পরেই না সামনে একটা ব্রিজ মতো করা ছিল। তো ব্রিজের ওপর দাঁড়িয়ে পুরো গঙ্গাটাকে দেখতে এত ভালো লাগছিল যে আমরা ব্রিজ থেকে সরছিলামই না। তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, আর আমি তো বিশাল রিলস করেছি। তো ওখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর দেখলাম এখানে খাঁচার ভিতরে বিভিন্ন পাখি রয়েছে। পাখিগুলোর নাম জানি না, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো তার পাশে কিছু মুরগিও ছিল এই খাঁচাটার ভিতরে। তো মুরগিগুলোকে আমি ঠিক ভালো করে দেখাতে পারিনি। তার পাশেই ছিল এখানে একটা বক্সের ভিতরে, এগুলোকে মনে হয় উট পাখি বলে নাকি অস্ট্রিক বলে, আমি ঠিক ভুলে গেছি। তো আমার ভুল হতেও পারে, যদি আমি ভুল করি তোমরা প্লিজ ঠিক করে দিও, কারণ এগুলোর নামটা না আমার ঠিক মনে নেই। তো পার্কের ভিতরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ভাবলাম যে বাড়িতে চলে যাই, কারণ আমাদের ট্রেনের টাইমও এগিয়ে এসেছিল। তো দুজনে মিলে বেশ ভালো সময় কাটলো। আর সব থেকে বড় কথা, অনেক দিন পর আজকে মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেটা হচ্ছে আজকে আমরা বড় মাকে পুজো দিতে পেরেছি। তো তারপরে সেখান থেকে বেরোলাম। বেরানোর পর তারপর আমরা দুজন মিলে এখন স্টেশনের দিকে চলে যাচ্ছি। কিন্তু ট্রেন ধরার জন্য এত তাড়া ছিল যে আমি পরে ভিডিও করতেই ভুলে গেছি। তো যথারীতি আমরা এখন রানাঘাটেও চলে এসেছি। মনীষা বাড়ি চলে গেছে, আর এখন আমি এখান থেকে যাচ্ছি সোজা তোমাদের দাদাভাই কাছে আর কি, মানে কাকনাপুরে যাচ্ছি। তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাড়িতে আর যাইনি। তো ওখান থেকে স্টেশনে বসে ফোন করেছিলাম যে আমি তোমার কাছে যাব।
তারপর আমরা দুজনে মিলে বাইকে করে একসাথে ফিরবো। তো যখনই ঘুরতে যাওয়ার কোনো কথা হয় না, আমি মানে আমার ক্লান্তি একবারে উড়ে যায়। কিন্তু পড়তে যাওয়ার কথা হলে বা অন্য কোনো কাজের কথা হলে আমার ক্লান্তি যেন একবারে ঘিরে ধরে। আমার মতো মনে হয় অনেকেরই এই জিনিসটা হয়। তো অটোতে করে যাচ্ছিলাম আমি। তো গিয়ে দেখলাম তোমাদের দাদাভাই চলেও এসেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম, "একটু পেয়ারা নিয়ে আসো ওখান থেকে। একটু পেয়ারা খেতে, খেতে দুজনে মিলে সুন্দর করে ঘুরবো।" তো যথারীতি তিনিও পেয়ারা নিয়ে চলে এসেছে। তারপরে এই যে এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো আমরা দুজনে মিলে যতই ঘুরি না কেন, মানে টুকটাক এদিকে ওদিকে, তবুও মানে ঘোরা যেন শেষই হয় না। আর আগেও বলেছিলাম যে যতটা সময় দুজনে মিলে সুন্দরভাবে কাটাবো, সেই মুহূর্তগুলোই আরও চিরস্মরণীয় হয়ে থাকবে। যদিও সবসময় দূরে ঘুরতে যাওয়া সম্ভব হয় না, সুযোগ, সময় কোনোটাই কুলিয়ে ওঠে না। তবুও ছোটো, ছোটো যেটুকু সময় পাওয়া যায় আশেপাশে একটু ঘুরে, ঘুরে কাটিয়ে দিই। ১ ঘন্টা হোক বা ২ ঘন্টা হোক, যেটুকু সময় হোক না কেন, বেশ ভালো লাগে। আর এই যে আমি গাংনাপুরে আসলাম তোমাদের দাদাভাইয়ের কাছে, এটা কিন্তু নতুন নয়। তোমাদের দাদাভাই বাড়িতে গেলেই দেখা হতো আমাদের দুজনের। কিন্তু তবুও আমার কেন জানি না মনে হয় যে যাই একটুখানি, তারপর দুজনে একসাথে বাইকে করে ফিরবো। কিছুটা সময় একসাথে গল্প করতে, করতে আসবো। তো ওটাই ভালো লাগে। তো মাঝে, মাঝেই যখন আমি পড়তে যাই, পড়ার পরেও আমি এরকম ফোন করি। করে বলি, "আমি কি যাবো গাংনাপুরে?" তো ওখান থেকে তারপর দুজনে একসাথে আসি। তো দেখছিলাম এই রাস্তাটা খুবই সুন্দর। আর রাস্তার চারপাশে প্রচুর চাষ-টাস হয়েছে। তো কী চাষ হয়েছে আমি ঠিক মনে নেই আমার। কারণ তখন মনে ছিল, আর ভিডিওটা এতদিন পরে এডিট করছি। তো এখন সবকিছু আর ভালো করে মনে নেই। তো পরের বার থেকে আমি চেষ্টা করব যখনকার ভিডিও ঠিক তখনই আপলোড করতে। কারণ অনেক দিন পর, পর ভিডিও আপলোড করলে না আর সেরকমভাবে ভালো মনেও থাকে না যে এডিট করব, কী, কী ঘটেছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, সেরকম কিছু মনেই থাকে না। তো চেষ্টা করব ঠিকঠাক করে একটু ভ্লগগুলো আপলোড করার। যদিও পেরে উঠি না। চেষ্টা করি তবুও করার আর কি। জানি না কার, কার আমার ভিডিওগুলো পছন্দ হয়। তবুও আমার মনের যেহেতু ইচ্ছা, ভালো লাগে আর কি, সেইজন্যই আর কি করা। তো এই রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লাগছিল এই রাস্তাটা থেকে যেতে। লা রা 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 রা, রা রা রা, রা 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 রা। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ একটু ভিডিওটা হলো লাইক করে একটু ফলো করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।